আচ্ছা বলুন তো, একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলের চিকেন ফ্রাইড রাইস যদি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? তাহলে চলুন আজকে ডিনারে বানিয়ে ফেলি ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলের ঝরঝরে চিকেন ফ্রাইড রাইস। তাহলে ফ্রাইং প্যানে হাই ফ্লেমে জল গরম করতে দিয়ে জল ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিন কয়েকটা গোটা গরম মশলা এবং একটু সাদা তেল। এবার ওর মধ্যে ঢেলে দিন আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটাকে অবশ্যই হাই ফ্লেমে অ্যাড করবেন এবং 5 থেকে 6 মিনিট কুক করার পর যখন দেখবেন চালটা 80% সিদ্ধ হয়ে গেছে তখন ওটাকে ছেঁকে তুলে নেবেন। চালটা ছেঁকে নেওয়ার পর ওর মধ্যে একটা ঠান্ডা জলের শাওয়ার দিয়ে এরপর জল ঝরিয়ে চালটাকে রেখে দিন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা এই রেসিপিটায় কোনো রকম টেস্টিং সল্ট বা আজিনামোটোর ব্যবহার করব না। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে আমরা তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ম্যারিনেট করা চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলো দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করার ফাঁকেই ওর মধ্যে অ্যাড করে দেবো পিষে রাখা গোলমরিচ গুঁড়ো। যেহেতু চিকেনে লবণ এবং লেবু অ্যাড করা ছিল তাই আমরা চিকেনটা ভাজার সময় এর মধ্যে আলাদা করে লবণ অ্যাড করব না। চিকেনের মধ্যে গোলমরিচ মেশানোর পর 3-4 মিনিট নাড়াচাড়া করে যখন দেখব চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা গাজর। এবং গাজরটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা ওর মধ্যে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা বিনস। এবং বিনসটা অ্যাড করার পরেই আমরা 1 থেকে 1.5 মিনিট ওই চিকেন সহ সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর আমরা ওর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রাইং প্যানে চিকেনগুলো দেওয়া থেকে আরম্ভ করে সবজিগুলো অ্যাড করা অবধি ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। চিকেন সহ সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে আমরা দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা চালটা। সম্পূর্ণ চালটা ঢালা হয়ে গেলে এবার আমরা ওর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এবং লবণ দেওয়ার পর আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো 1 টুকরো বাটার। বাটার অ্যাড করা হয়ে গেলে আমরা এবার হালকা হাতে খুন্তি দিয়ে ওই চালগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 2-3 মিনিট ভালোভাবে চালগুলোর সাথে সবজি মেশানোর সঙ্গে সঙ্গে বাটারটাও গলে গিয়ে ওই সবজি এবং চালের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার আমরা 2 গন্ডুস জল নিয়ে ওই চালের মধ্যে ছিটিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্নাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবং এই সময় ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে 1 থেকে 1.5 চামচ চিনি ছড়িয়ে দিয়ে চিনিটাকে ওই রান্নার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে অসাধারণ স্বাদের চিকেন ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাওয়ান আপনার প্রিয়জনদের, আর সেই সঙ্গে আদায় করে নিন ভুরি ভুরি প্রশংসা। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমি এখানে রেসিপিটা পরিবেশন করেছি স্যালাড এবং মালাই চিকেনের সাথে। আপনারা চাইলে চিকেনের অন্য রেসিপির সাথেও এটা ট্রাই করতে পারেন। যেহেতু মালাই চিকেনটা আমার ছেলে এবং ছেলের মায়ের অত্যন্ত প্রিয় একটা রেসিপি, তাই মূলত ওদের আবদারেই আমি রেসিপিটাকে মালাই চিকেনের সাথে পরিবেশন করলাম। মালাই চিকেন বানানোর ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে দেখে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।